মজা বেশি হয়েছে দে 3 বার পর্যন্ত নিয়ে হয়ে গেছে। এবার তো 4 বার, এবার তো কয়বার? 4 বার। আচ্ছা ভাবি কি আপনি এরকম খাইবে দেয় আপনি ভাবি কি এত বাসার প্লেট আমার এর চারও বড়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আমাদের মাঝে ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে। আমরা আজকে হাঁসের মাংস রান্না করে খাবো। তো কিভাবে রান্না করি এটাই দেখাবো আজকে তোমাদের মাঝে, দেখতে থাকুন। প্রথমে পেঁয়াজ কুচি করে নিচ্ছি আমরা। 1 কেজি হাঁসের মাংসের ভিতরে আধা কেজি পরিমাণ পেঁয়াজ কুচি দিব আমরা এখন। দেখি আদা, এটা কি বাড়ছে আদা বাড়ছে রাজি কি জিনিস কয় বাবুর্চি। উনি হচ্ছে মিন বাবুর্চি। আদা বাইটে নিয়ে আসলে এখন হাঁসের মাংস রান্না করার জন্য। প্রথমে হাঁসের মাংস ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে আমাদের। প্রথমে আমরা তেল দিয়ে নিলাম, পরিমাণ মতন তেল দিয়ে নিলাম, কিছু মশলা দিয়ে নিলাম। আমরা এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিচ্ছি তেলের ভিতরে। ছেলে মানুষের রান্না কোথাও ভুল হইতেই পারে, আমরা যেভাবে পারতেছি সেভাবে রান্না করতেছি, কেউ কিছু মনে করবেন না। তারপরে মনে হয় আশা করা যায় মজা কোনো দিক থেকে কম হবে না। পেঁয়াজটাকে আমরা হালকা একটু নাড়াচাড়া দিয়ে একটু বাদামি কালারটা নিয়ে আসবো। আমরা স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি, এর মাঝে একটু আদা বাটাগুলো দিয়ে নিলাম, কিছু হলুদের ফাঁকি, কিছু মরিচের ফাঁকি, হ্যাঁ কি হয়েছে আপনি কি গিরান পায়ে চলে আসেন নাকি? চলে এলাম, অনেক গিরান গেছে, অনেক গিরান গেছে। তো আমাদের বাবুসি রান্না করতেছে, ওই পাশ থেকে গিরান পায়ে উনি চলে আসে যে রান্না কি অবস্থা, অনেক গিরান হয়েছে বলে রান্নায়। তো এই পর্যায়ে আমাদের পেঁয়াজটা কিন্তু একদম দেখেন বাদামি কালারটা হয়ে গেছে। এখন আমরা মাংসগুলো দিয়ে দেবো, দেখেন। সবাই রান্নাতে কি হ্যাঁ, আমরা যেভাবে পারতেছি এভাবে রান্না করতেছি, কেউ কিছু মনে করবেন না। এটা হচ্ছে আমরা যে ব্যবসা করি, এই ব্যবসার ক্ষেত্রে আমাদের রান্না করে খাইতে হয়। দেখেন পরবর্তীতে দেখাবো আপনাদেরকে কি কি আছে আমাদের দোকানে। তো যদি আপনারা চান আইসা কিনে নিতে পারেন। এখানে অনেক কিছু আছে, খেলনা, কসমেটিক, যাবতীয় মোটামুটি অনেক কিছুই আছে। দেখ আপনাদেরকে একটু দেখা আমি ঘুরে ঘুরে। এগুলো সব পাইকারি বিক্রি হয়, পাইকারি সেল দেওয়া হয়, দেখতে পাচ্ছেন। এই দোকানটার লোকেশন হচ্ছে মানিকগঞ্জ শিবালা থানা, আইসা হাই রোড, বাইনাজুরি স্ট্যান্ডে পিউজের গোড়ায় মার্কেট। এই মার্কেটে এই দোকানটা, যদি আপনারা আসেন এখান থেকে অনেক কিছু ক্রয় করতে পারেন পাইকারি দামে। হাঁসের মাংস প্রায় রান্না করতে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, তাহলে হাঁসের মাংস সেদ্ধ হয় না সহজে। তার আধা ঘন্টা কষাই নেওয়ার পর আমরা কিন্তু কিছু পানি দিয়ে একদম ঢেকে রাখবো প্রায় 1 ঘন্টার মতন। প্রায় আমাদের আধা ঘন্টা কষানোর পর কিন্তু এখন আমরা পানি দিয়ে নিচ্ছি। আমাকেও কিন্তু হাঁসের মাংস রান্না করা শেষ, এখন কিন্তু খাবারের পরিবেশন চলতেছে। তো এখন আপনি একটু বলেন আসলে যে হাঁসের মাংস খায় কেমন লাগতেছে, আপনি বলেন। খুব ভালো লাগতেছে, খুব টেস্টি একটা খাবার, জম্মের স্বাদ হয়েছে না? ওই যে বিপ্লব ভাই এত সুন্দর রান্না করতে পারে, তাই না? অনেক মজা হয়েছে। ভাই সোহাগ, তোমার মতামতটা একটু জানাও যে আসলে কেমন লাগছে। জম্মের স্বাদ। প্লেট সংকটের কারণে আমরা দুজন কিন্তু একটার মধ্যে নিয়ে বসি। যে এই লোকটা হচ্ছে সসম্যানে ডাক না, প্লেটের অভাব। এত বড় একটা প্রতিষ্ঠান, দেখেন আমাকে প্লেট নাই। এই দিলাম মালিক, মালিককে প্লেটে দিচ্ছি, দয়া মায়া কি কম। এই প্রতিষ্ঠানে কিন্তু কম নাই কোনো কিছু, কিন্তু আমাদের খাবার দাবার প্লেটের সংকট। দুইজনে একটাই খাইতেছি, আর একটা খাইতেছি সসম্যানে ডাক নাই। ওটা মালিকের ছেলে, এটা খাই বেশি, মানে স্বাদ হইলেও খায়, স্বাদ না হইলেও খায়, খায় বুম্বল হইতেছে। মজা বেশি হয়েছে দে 3 বার পর্যন্ত নিয়ে হয়ে গেছে। এবার কয়বার? 4 বার। এত মজা হয়েছে না?
এমনি খালি তো দেশে এম ভাই সংকট আর সংকট উঠাই দিও না এত খান কিনলে গায়ে মই সাধু থেকে দেশের জন্য কাজ করতে হবে তো। দেশের জন্য কাজ করতে হবে কিন্তু খায় হ্যাঁ দেশের জন্যই তো করতেছি। দেশের জন্য ঠিক আছে দেশ স্বাধীন করলাম, দেশ স্বাধীন করলাম। হ্যাঁ এই যে যুদ্ধ আর কি করে করতেছেন আপনি আবার তো দেশের কাজ করতেছি, সুন্দর পরিবেশ চাই, দেশের জন্য কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, হ্যাঁ হ্যাঁ আমাদের এই সমস্ত দেশ চলে। শান্তি মতন কটা আসে মাংস দিয়ে আমরা ভাত খাইতে পারি নাকি? জিনিসের দ্রব্য মূল্য জিনিসের যাতে দাম কমায়, হ্যাঁ ঠিক আছে, এই জিনিসের দাম কমাইলে আমরা ভালো মন্দ একটু খাইতে পারবো খাইতে পারবো। হ্যাঁ ঠিক আছে এই দেখেন এই যে ইনিও নিতেছে ওই যে আরেকজন শুরু করছে ইনার মনে হয় 3 বার রানিং হয় জীবনটা বাঁচাইতে কি খাওয়া দাওয়া করে জীবনটা বাঁচাইতে হবে, কাজ করতে হলে খান ভাত কম রান্না করিনি অনেক রান্না করছি ভাত পাতলে আটে না দেখেন না একদম সাইডটা পড়ে যায় এরকম ওই তুই কি করস তুই মাংস নিয়ে এত সব পুরে লাইলি তুই কম খা তুই তেম ভাই বোম বল কি খা খুব রাত খুব রাত মস মশাই যাবান আচ্ছা ভাবি কি আপনি এরকম খাইবে দেয় আপনি ভাবি কি এত বাসার প্লেট আমার এর আরো বড়, ঠিক আছে, হ্যাঁ। প্লেটে খাইলে আমার তৃপ্তি মিটে, ছোট প্লেটে বারবার নিয়ে হ্যাঁ। খাওয়ার পর আমার তৃপ্তি মিটে না। আত্মীয় স্বজন বাড়ি হ্যাঁ। গেলে, ঠিক আছে, তাদের বাড়ি প্রত্যেক আত্মীয় স্বজনকে বলে দিচ্ছি হুম। যে আমার বড় প্লেটে খাওয়ার ব্যবস্থা করবে, ছোট প্লেটে খাইয়া বারবার নিয়ে হ্যাঁ। আমার তৃপ্তি মিটে না। আলো কেলো 4 নোয়া হয়ে গেছে, 5 লাস্ট ফিনিশিং খাওয়া দাওয়া, ঠিক আছে। আর চান্স মিলে কি না মিলে দেশের যে অবস্থা, খাদ্য জিনিসের দাম আর যদি কমে তাহলে আবার খাওয়া দাওয়ার পরিবেশ হইবে। মাংস ঝোল কিন্তু আর নাই এখন কিন্তু এই যে ডাল আছে ডাল পাকাইছি ডাল দিয়ে খাইতে দেবো ডাইলি তো চলবো। ঠিক আছে হ্যাঁ